পাহাড়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গের নাম পেলিং, যেখানে সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার সোনালি আলোয় আর শেষ হয় মেঘ আর নীরবতার মাঝে। আজকের এই ব্লগে আমি নিয়ে যাব তোমাদের পেলিংয়ের সেই অসাধারণ সাইট সিনে, যেখানে তোমরা দেখতে পাবে স্কাই ওয়াক, র্যাভেনসি রুইন্স, পেমাগ্যাতসে মনেস্ট্রি, বার্ড স্যাংচুয়ারি এবং বিভিন্ন জায়গা। তো চলুন শুরু করি এই সুন্দর যাত্রা। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমাদের গাড়ি আগে থেকেই বুকিং ছিল। আজকে গাড়ির ডিটেলস এবং আমরা যেরকমভাবে তাগদা ট্রিপ করেছিলাম সেই লোকের থেকেই আমি এবারও গাড়ি নিয়েছি। আমাদের এই পুরো ট্রিপের খরচা বাকি সমস্ত কিছু তোমাদেরকে ট্রিপের সাথে আমি বলতে থাকবো। পেলিংয়ের দ্বিতীয় দিনে ঘুম থেকে উঠেই আমরা যাত্রা শুরু করলাম পেলিংয়ের লোকাল সাইট সিন করতে। আমাদের গাড়ি বুকিং করা ছিল শিলিগুড়ি থেকেই এবং এই গাড়িতেই আমরা 3 রাত্রি ছিলাম পেলিংয়ে। তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করব সেই জার্নির ডিটেলস। দাঁড়িয়ে রয়েছি রিম্বির অরেঞ্জ গার্ডেনে। রিম্বি ওয়াটারফলস থেকে এটার দূরত্ব মোটামুটি গাড়িতে 5 মিনিট মতন লাগলো। আর আমরা যে মিডল পেলিংয়ে রয়েছি সেই মিডল পেলিং থেকে রিম্বি ওয়াটারফল আর অরেঞ্জ গার্ডেন আসতে সময় লাগে মাত্র 30 মিনিট। রিম্বি অরেঞ্জ গার্ডেন হলো পেলিংয়ের কাছে এক শান্ত ও সুন্দর প্রাকৃতিক জায়গা, যেখানে সরাসরি কমলার গাছ আর সবুজে ঘেরা পরিবেশ মনকে একদম সতেজ করে দেয়। সকাল 9টা থেকে খোলা থাকে এবং বন্ধ হয় বিকেল 4টের সময়। এখানে আসতে কোনো এন্ট্রি ফি লাগে না। অরেঞ্জ গার্ডেনটা নিচের দিকে আছে, তো এর কাছেই বয়ে চলেছে রিম্বি রিভার, স্বচ্ছ ঠান্ডা আর শান্ত জলের ধারা। নদীর পাশে দাঁড়িয়ে জলের শব্দ আর পাহাড়ি হাওয়ার মিশ্রণে এক অসাধারণ প্রশান্তির অনুভূতি পাওয়া যায়। প্রকৃতির কোলে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চাইলে এই জায়গাটা সত্যি পারফেক্ট। আর এখানে এসে ফ্রায়েড ম্যাগি আর মোমো খেতে কিন্তু ভুলবে না। রয়েছি পেলিং স্কাই ওয়াকে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে বুদ্ধা স্ট্যাচু, এখান থেকে এন্ট্রি নিয়ে দেন ওখানে যেতে হয়। এন্ট্রি লাগে হচ্ছে 100 রুপিস করে পার হেড। এন্ট্রি টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। পেলিংয়ের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস আর আকর্ষণীয় স্পটগুলোর মধ্যে অন্যতম হলো স্কাই ওয়াক পেলিং। কাচের তৈরি এই স্কাই ওয়াকে হাঁটার অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর। নিচে গভীর উপত্যকা আর চারপাশে পাহাড়ের অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে। এই স্কাই ওয়াকের পাশেই রয়েছে বিশাল সাংঘাক চোলেং বুদ্ধা স্ট্যাচু। শান্ত স্থির এই বুদ্ধমূর্তি পুরো পরিবেশে এক আলাদা প্রশান্তি এনে দেয়। এখান থেকে পাহাড় আর আকাশের মিলন একদম স্বপ্নের মতো লাগে। অ্যাডভেঞ্চার আর শান্তির এক সুন্দর মিশ্রণে এই জায়গাটা পেলিংয়ের ভ্রমণের অবশ্যই দেখার মতো। আর বুদ্ধা স্ট্যাচু, যেটা এখানকার খুব ফেমাস পেলিংয়ে, দেখার পর আমরা যাব হচ্ছে সাংঘাক চোলেং মনেস্ট্রি। এটা স্কাই ওয়াক মানে এদিকটা পড়ছে হচ্ছে বুদ্ধা স্ট্যাচু, আর এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে ওই মনেস্ট্রির দিকে। সিকিমের অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠ, যার ইতিহাস প্রায় 1700 শতকের দিকে গড়ে উঠেছে। এই মঠটি প্রতিষ্ঠা করেন লামা লোহাতসুন চেনপো, যিনি সিকিমে বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাহাড়ের উঁচুতে অবস্থিত এই মঠটি একসময় ধর্মীয় শিক্ষা ও সাধনার প্রধান কেন্দ্র ছিল। সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে মঠটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও পরে তা পুনর্নির্মাণিত করা হয় এবং আজও এটি ভক্ত ও পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্য আর আধুনিকত্বের আবহ, এই সব মিলিয়ে এই মঠটি পেলিংয়ের এক অন্যতম ঐতিহ্য বহন করে চলেছে। আজকের দিনে আমাদের সেকেন্ড লাস্ট স্পট হচ্ছে বার্ড স্যাংচুয়ারি আর র্যাভেনসি রুইন্স। এটা আমাদের এখানে এন্ট্রি পড়ে ইন্ডিয়ানসদের জন্য 100 রুপিস, বাচ্চাদের জন্য 25, আর এখানে 30 রুপিস হচ্ছে পার্কিং চার্জ।
পেলিংয়ের কাছে একটি সুন্দর ও বিশেষ আকর্ষণীয় স্থান, যা প্রকৃতি ও পাখি প্রেমীদের জন্য স্বর্গের মতো। এই বার্ড পার্কটির নামকরণ করা হয়েছে সিকিমের সোগিয়েল সিতকিয়ং তুলকুর নামে, যিনি সিকিমের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। পার্কটি তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রজাতির হিমালয়ান পাখিদের সংরক্ষণ ও প্রদর্শনের উদ্দেশ্যে। এখানে আপনি দেখতে পাবেন নানা রঙের ও বিরল প্রজাতির পাখি, যা এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। পাহাড়ে সবুজ পরিবেশের মাঝে এই পার্কটি শুধু বিনোদনের নয়, বরং শিক্ষা ও সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেও পরিচিত। প্রকৃতি, ইতিহাস ও জৈব বৈচিত্র্যের এক সুন্দর মিলন এই বার্ড পার্কটি পেলিংয়ের ভ্রমণের একটি বিশেষ অংশ। Let the music guide you into an untouched paradise where stress dissolves like footprints. আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, এই দিকটা বার্ড স্যাঞ্চুয়ারি হলে রুইন্সটা পড়বে এই সাইডে। রুইন্সের এন্ট্রি আর বার্ড স্যাঞ্চুয়ারির এন্ট্রি ফিস কিন্তু সেম, তো তোমাদের আলাদা করে কিন্তু ওটার কাটতে হবে না, 100 রুপিসেই হবে। বার্ড স্যাঞ্চুয়ারি থেকে রুইন্স অবধি যেতে মোটামুটি কিন্তু 1 কিলোমিটারের মতন ট্রেকিং আছে। তাই খাড়াই পথ বয়স্করা অ্যাভয়েড করলেই বেটার হয়। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে হচ্ছে রুইন্সে। 1700 শতকে এটি ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী, যেখানে সোগিয়েল রাজারা শাসন করতেন। এই স্থানটি তখন প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। পরে নেপালের আক্রমণের ফলে এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যায় এবং আজ তারই ধ্বংসাবশেষ আমরা দেখতে পাই। এখনও সেই পাথরের কাঠামো, দেওয়াল ও প্রাচীন নিদর্শনগুলো অতীতের গল্প বলে চলে। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই ধ্বংসাবশেষ শুধু ইতিহাস নয়, বরং সিকিমের গৌরবময় অতীতকে এক জীবন্ত স্মৃতি। ক্রেমায়াংসি মনেস্ট্রি, এখান থেকে আমরা চলে যাব আজকে হোটেলে, বাট ভেতরে মনেস্ট্রির ভেতরে এখানে লেখাই রয়েছে যে ফটোগ্রাফি অ্যালাউড না। এখানে একটা জিনিস দেখলাম যে এখানে এন্ট্রিতেই তোমাদেরকে যদি গাড়ি নিয়ে আসো তো গাড়ির পেমেন্ট মানে এখানে যে ভাড়া দিয়ে দিতে হবে, আর এখানে এন্ট্রি হচ্ছে 50 রুপিস করে পার পারসন। তো এই মঠটি প্রতিষ্ঠা করেন লামা লোহাতসুন চেনপো, যিনি সিকিমে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করেছিলেন। পেমাগ্যাৎসি শব্দের অর্থ হল পারফেক্ট সাবলাইন লোটাস, যা পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক। রাত হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে। আমরা এসেছিলাম দুপুরবেলা। আমি এই মুহূর্তে বসে রয়েছি কে কিচেন বার অ্যান্ড রেস্টুরেন্টে। এদের নিজস্ব হোটেল আছে, মানে রিসর্ট আছে, যেটা আর এখানে ওদের রেস্টুরেন্ট আছে। আমরা যে হোমস্টেতে ছিলাম তার একদম মিনিট 2 হাঁটাতেই পড়েছিল আমাদের এই কে কিচেন বার অ্যান্ড রেস্টুরেন্ট। আমি আগে থেকেই কিছু কিছু রেস্টুরেন্ট এবং ক্যাফে গুগল করে নিয়েছিলাম, যাতে আমরা সেখানে পেলিংয়ের সবথেকে অথেন্টিক কিছু খাবার খেতে পারি। আর এই ক্যাফে কাম রেস্টুরেন্টটাতে তোমরা কিন্তু স্টেও করতে পারো, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রিসর্ট। এখানে খাওয়ার অর্ডার করেছিলাম, বাটার গার্লিক নুডলস, পর্নসের 2টো আইটেম, সল্ট অ্যান্ড পেপার আর চিলি পর্ন। সল্ট অ্যান্ড পেপার অ্যান্ড চিলি পর্ন। তো আমাদের এখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো আর সস্তাও ছিল, এমন না যে খুব একটা এক্সপেন্সিভ। এখানে মানে যে কোনো লিকের থেকে শুরু করে খাওয়ার ফুড আইটেমও রিজনেবল প্রাইসের মধ্যে আছে। খাবার খেয়ে খুব ভালো লাগলো। তো আজকে আমাদের লাস্ট স্পট ছিল এটাই। তো আজকের দিনের মতন আমাদের পেলিং ট্রিপ শেষ। কালকে আমরা যাব এখান থেকে রা বাংলা, আর রা বাংলাতে যাওয়ার পথে আমরা দেখব বিভিন্ন রকমের জায়গা। তো আজকের এই ভিডিওতে রইল এতটাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টাটা। সেদিনে আমরা নিয়েছিলাম চিকেন মিল এবং তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেই চিকেন মিলে কী কী ছিল। সেখানে রুটি থেকে শুরু করে সবজি এবং চিকেন যথেষ্ট পরিমাণে ছিল আমাদের দুজনের জন্য। আর আমরা এক্সট্রা নিয়েছিলাম অমলেট, যেটা চার্জেবল ছিল। তোমরা কিন্তু অবশ্যই এই হোমস্টেতে একবার হলেও কিন্তু ভিজিট করো।